أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على حي على حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता दिनों আমরা সবাই জানি সম্প্রতি আমি জার্মানির জলসা সালানায় অংশগ্রহণের জন্য গিয়েছিলাম। এই সম্পর্কে বার্লিনে যে খুতবা দিয়েছি, গত খুতবায় আমি তাতে উল্লেখ করেছি যে কীভাবে খোদার কৃপাবাড়ি বর্ষিত হয়েছে আমরা তা দেখেছি এবং অনুভব করেছি। এছাড়া জার্মানি জামাত যেই অনুষ্ঠানমালা প্রণয়ন করেছে তাতেও খোদার সেই কৃপা স্পষ্টভাবে আমরা লক্ষ্য করেছি। আল্লাহ তাআলার ফজল এবং কৃপাবাড়ির নতুন দিক সামনে এসেছে। জামাতের পরিচিতির নতুন পথ উন্মোচিত হয়েছে। জার্মানির জামাতের উচিত এর থেকে বেশি বেশি লাভবান হওয়ার চেষ্টা অব্যাহত রাখা। সফরে যাওয়া আসার পথে ইউরোপের আরও দুটো দেশে সংক্ষিপ্ত অবস্থান ছিল আমার। যাওয়ার সময় বেলজিয়ামে এবং ফেরার সময় হল্যান্ডে অবস্থান করেছি। অবস্থান এই দুই দেশে বড় সংক্ষিপ্ত ছিল, কিন্তু আল্লাহর ফজল এবং কৃপাবাড়ির দৃশ্য এবং দৃষ্টান্ত আমরা দেখেছি। বেলজিয়ামে অবস্থান ছিল এক রাত, সন্ধ্যায় সেখানে পৌঁছেছি। সন্ধ্যাবেলা কতক নতুন বয়াতকারী এবং জামাতের যারা কাছে অবস্থান করছে এমন বন্ধুদের সাথে সেখানে সাক্ষাৎ হয়েছে। 60 বা 70-এর মতো পুরুষ মহিলারা অংশগ্রহণ করেছেন। তাদের কিছু বলার সুযোগ হয়েছে। সেই মোলাকাতের সময় জামাতের যারা অনেক কাছে এসে গেছে এমন কিছু লোকের হৃদয় আল্লাহ তাআলা খুলেছেন, তাদের বক্ষ উন্মোচিত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সত্য গ্রহণের সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আমি সেই মজলিসে, সেই মিটিংয়ে তাদের বলছিলাম যে হযরত মসিহ ইসলাম যিনি আখারিনদের মাঝে প্রেরিত হয়েছেন, তিনি সেই কাজ করার জন্য প্রেরিত হয়েছেন যা তার প্রভু এবং মনিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল। এক মহাবিপ্লব যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আনয়ন করেছিলেন, যা অজ্ঞদেরকে, যারা পশুর পর্যায়ে ছিল, প্রকৃত মানবতা তাদের শিখিয়েছে এবং বুঝিয়েছে। এমন লোকদেরকে মানুষ এবং সুসভ্য আর সুশিক্ষিত মানুষ বানিয়ে খোদার নিকটতর করেছেন। আর এভাবে তারা খোদা প্রেমিক মানুষে পরিণত হয়েছে। আর
সৃষ্টির উদ্দেশ্যকে তারা শুধু বোঝেইনি, বরং তা সে উদ্দেশ্য লাভের উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছার জন্য প্রকৃত চেষ্টা করেছে এবং একটা বিশেষ মানে তারা অধিষ্ঠিত হয়েছেন। খোদার সাথে এমন দৃঢ় সম্পর্ক তাদের স্থাপিত হয়েছে, ইহজগতের প্রতিটি বস্তু তাদের দৃষ্টিতে তুচ্ছ সাব্যস্ত হয় এবং তাদের ইহজগতের প্রতিটি কাজও খোদার সন্তুষ্টির খাতিরে হতো। আর এটি কোরআনের ভবিষ্যৎবাণী অনুসারে হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের মাঝে সৃষ্টি করতে এসেছেন। সেই মিটিংয়ে এক ব্যক্তি, যার কথা শুনে প্রথমে আমার ধারণা ছিল যে সে আহমদি, কিন্তু পরে জানতে পারলাম যে সে সত্যিকার অর্থে তখনও বয়াত করেনি, কিন্তু জামাতের বড় কাছে অবস্থান করছিল। আমার কথা শেষ হওয়ার পর অনুমতি নিয়ে দণ্ডায়মান হয়। মনে হয় মরক্কোর আহমদি ছিলেন। অত্যন্ত আবেগ আপ্লুত কণ্ঠে আমাকে বলেন যে আজ আপনার এই সমস্ত কথা শুনে যে হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মান্যকারীদের একটি কাজ হলো মানুষে খোদাপ্রেমিক মানুষে পরিণত করা। এই কথা শুনে আমি অঙ্গীকার করছি যে আমি নিজেরও সংশোধন করব, আত্মসংশোধন করব। একই সাথে হজরত মসিহে মউদের সাহায্যকারী হিসেবে ইসলামের প্রকৃত শিক্ষা ধরা পৃষ্ঠে প্রসার করে পৃথিবীকে খোদার কাছে টেনে আনার কাজ করব। তিনি বলেন, আজ আমি আহমদিয়ত গ্রহণের ঘোষণা দিচ্ছি। কোনো সন্দেহ পূর্বে থাকলেও আপনার কথা শুনে সেই সন্দেহের নিরসন হয়েছে। তিনি বলেন যে আমার বয়াত নিন, আমাকে মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরম সাহায্যকারীদের অন্তর্ভুক্ত করুন। তিনি বয়াত করেন। তার সাথে আরও 7-8 জন বয়াতকারীদের অন্তর্ভুক্ত হয়। এর বিস্তারিত বিবরণ ওকিল তফসির সাহেব লিখছেন এবং আল ফজলে ছাপছে ধারাবাহিকভাবে। এই সমস্ত বয়াতকারীদের অবস্থা ছিল অত্যন্ত আবেগ আপ্লুত। একটা দৃঢ় সংকল্প ছিল তাদের হৃদয়ে যে আমাদের ইহ এবং পরকালকে সুন্দর করার জন্য, সুশৃঙ্খল করার জন্য যা কিছু প্রয়োজন তা আমরা করব, আর আমরা যা পেয়েছি, যা লাভ করেছে, যা অর্জন করেছি তা মানুষের মাঝে প্রচার করব। সেখানে যে বয়াত হচ্ছে বা হয়েছে তাদের মাঝে তবলিগের প্রতি গভীর আগ্রহ দেখা যায়। সর্বপ্রথম তারা নিজ পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের মাঝে তবলিগ আরম্ভ করে আর তাদেরকে প্রকৃত ইসলামের কোলে তারা স্থান করে দেওয়ার ব্যবস্থা করছে। আর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে তাদের ভিতর এই উদ্দেশ্যে একটা বিশেষ আবেগ দেখা যায়, একটি আন্তরিকতা দেখা যায়। এখানে কথা বলতে চাই যে গত জুমা থেকে 3 দিন বেলজিয়ামের জলসা হয়েছে, তা আমি জুমার খুতবায় উল্লেখ করতে পারিনি। আল্লাহর বিশেষ অনুগ্রহে জামাতে আহমদিয়া বেলজিয়াম বয়াত এবং যোগাযোগ আর আহমদিয়তের বাণী প্রচারের ক্ষেত্রে খুব দ্রুত উন্নতি করছে। আসল কথা হলো যে খোদা তাআলাই পথ খুলছেন, রাস্তা খুলছেন। পৃথিবীতে জামাতের অনুকূলে একটা বাতাস প্রবাহিত হচ্ছে। সর্বত্র জামাত যে উন্নতি করছে তার প্রকৃত অর্থে কৃতজ্ঞতা হলো আল্লাহ যে রাস্তা খুলছেন তাকে কাজে লাগানো আর নবাগতদের প্রকৃত সুশিক্ষা এবং তরবিয়তের ব্যবস্থা করা এবং আত্মসংশোধনের প্রতিও মনোযোগী হন, দৃষ্টি দিন। একইভাবে আমি যেভাবে বলেছি ফিরে আসার পথে হল্যান্ডে অবস্থান করেছি। আজ থেকে হল্যান্ডের জলসা আরম্ভ হচ্ছে। তাদের জলসায় অংশগ্রহণকারীদের আল্লাহ তাআলা জলসার বরকত এবং কল্যাণ রাজিতে ধন্য হওয়ার তৌফিক দেন।
হযরত মুসলিম ইসলামের দোয়ার উত্তরাধিকারী হন। এই জলসা সকল অর্থে কল্যাণ বয়ে আনুক। আর এরাও তাবলীগ এবং তরবিয়তের ক্ষেত্রে পূর্বের তুলনায় অনেক বেশি উন্নতি করুক। সেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কোনো মহল থেকে আওয়াজ ওঠানো হয়ে থাকে, তাই সেখানে অনেক বেশি পরিশ্রম এবং দোয়ার প্রয়োজন। চেষ্টা করা উচিত সকল অঙ্গ সংগঠন এবং মূল জামাতকে সুশৃঙ্খল সুসংহত পরিকল্পনার ভিত্তিতে ইসলামী সুন্দর শিক্ষা দেশের সকল কোণে পৌঁছে দেওয়ার চেষ্টা করা উচিত। সফরের সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছিলাম। সেখানে অবস্থানকালে কিছু আরবি ভাষাভাষী নতুন বয়াতকারী এবং জামজেরে তাবলীগ লোকদের সাথে কথা হয়েছে। এক বন্ধু যিনি জামাতের খুব কাছে অবস্থান করছিলেন, তিনি বয়াত করেছেন। আল্লাহ তাআলা যেভাবে বলেছি আমি, জামাতের অনুকূলে এক বাতাস প্রবাহিত করছেন। আল্লাহ তাআলা তাদের আন্তরিক প্রশান্তির নিজেই ব্যবস্থা করছেন। আহমদিয়তের সত্যতা তাদের সামনে নিজেই তিনি স্পষ্ট করছেন। আমাদেরও দায়িত্ব হলো এই ফজল এবং কৃপাবাড়ি থেকে অংশ পাওয়ার জন্য, নিজের অংশ পাওয়ার জন্য নিজেদের পুরো চেষ্টা করা, যেন এরা যত দ্রুত সম্ভব প্রকৃত ইসলামের কুকুরে আশ্রয় নিতে পারে। যারা নতুন আসছে তাদের আবেগের অবস্থা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। যাই হোক, এই দুটো দেশের কথা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে সর্বত্র এমন অনুকূল বায়ু প্রবাহিত হচ্ছে, খোদার কৃপাবাড়ির দ্বার এমনভাবে উন্মোচিত হচ্ছে যে সংক্ষিপ্ত অবস্থানকালেও খোদার কৃপাবাড়ি দেখি। আর নতুন বয়াতকারীরা একটা নতুন আবেগ এবং প্রেরণায় সমৃদ্ধ হয়ে মুসলিম ইসলামের বাণী প্রচারের কাজ আরম্ভ করে। এই বিপ্লব খুব স্বল্প সময়ে তাদের ভিতর সৃষ্টি হয়। তারা আসে, সাক্ষাৎ করে, কথা বলে, আর কথা চলাকালেই একটা অদ্ভুত আবেগ তাদের ভিতর দেখা যায়। একটা নতুন প্রেরণায় সমৃদ্ধ হয়ে তারা ফিরে যায়। এই খোদার এই বিশেষ অনুগ্রহ আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুসলিম ইসলামের জন্য খোদার সাহায্য এবং সমর্থনের একটি দৃষ্টান্ত। হযরত মুসলিমদের এই এলহামের নতুন নতুন দিক সামনে আসে যে ইয়ানসুরুকা রিজালুন নুহি আলাইহিম মিনাস সামা, অর্থাৎ তোমার সাহায্য আমি এমন লোকদের মাধ্যমে করব যাদের প্রতি আমরা আকাশ থেকে, অর্থাৎ আমাদের পক্ষ থেকে ওয়াহি করব। সত্যিকার অর্থে তাদের অধিকাংশ এমন যাদের মাঝে আল্লাহ তাআলা সত্য সন্ধানের প্রেরণা সৃষ্টি করেছেন। কোনো মাধ্যমে এরপর জামাতের সাথে তাদের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। আর আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের আকর্ষণীয় শিক্ষা তাদের হৃদয়ের গভীরে স্থান করে নেয়। মৌলবি যতই চেষ্টা করুক, যে সকল হৃদয়কে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র করে এদিকে আকৃষ্ট করছেন, সে হৃদয়ে তাদের জাগতিক লোভ লিপ্সা এবং ভয়ভীতির কারণে খোদা প্রদত্ত সত্য এবং খোদা প্রদত্ত ঈমানকে তারা জলাঞ্জলি দিতে পারে না এবং দুর্বলতা দেখাতে পারে না। সম্প্রতিকালীন এক রিপোর্টে আমি দেখছিলাম, ক্যামেরুনের রিপোর্ট, এটি আফ্রিকার। আমাদের মোবাইলের ইনচার্জ বলেন নাইজেরিয়ার উপর ন্যস্ত এই দেশ নাইজেরিয়া। তিনি লেখেন যে ক্যামেরুনের ইংরেজি ভাষাভাষী অঞ্চলের পর এখন ফ্রেঞ্চ ভাষাভাষী এলাকায়ও জামাত খুব দ্রুত উন্নতি করছে। যে কারণে জামাতে আহমদিয়ার স্থানীয় বিরোধী মৌলবি আর অনেক সময় পাকিস্তানি মৌলবিও সেখানে পৌঁছে, তবলিগি জামাতের মোল্লারা সেখানে পৌঁছে, তাদের ভিতর হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। তিনি লেখেন যে পাকিস্তানি তবলিগি জামাতি একটি গ্রুপ
কিছু স্থানীয় মোল্লাদের সাথে মিলিত হয়ে গত 29 মে আমাদের মামফে জামাতের বাইতুল হুদা মসজিদে আসে। তারা জামাতের বিরুদ্ধে আজে বাজে কথা বলে, জামাতের বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তখন জামাতের সদস্যরা এদেরকে বলে, যদি নামাজ পড়তে হয়, নামাজ পড়তে এসে থাকো, নামাজ পড়ো, নতুবা এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের অপালাপ বা বকওয়াস আমরা শুনতে চাই না। এরপর তারা সেখান থেকে চলে যায়। কিন্তু সেখান থেকে 60 কিলোমিটার দূরে আমাদের আরেকটি মসজিদ আছে। মসজিদের নাম হলো মসজিদ বাইতুল সালাম। এবছর সে মসজিদের উদ্বোধন হয়। সেখানকার জামাত নিকটবর্তী একটি জামাতে বড় এক তাবলিগি খেলাফত জলসায় অংশগ্রহণের জন্য গিয়েছিল। তো এই জামাতে গুটিগত আহমদি ছিল মাত্র, অন্যরা জলসায় চলে যায়। তো এদেরকে এরা ভয়ভীতি দেখায় এবং প্ররোচিত করার চেষ্টা করে, কিন্তু এদের কথা শোনেনি। কিন্তু এটিও বলেনি যে আমরা তোমাদের কথা মানছি বা গ্রহণ করছি। যেহেতু স্থানীয় মৌলবীও ছিল এবং বড় বড় কিছু লোকও ছিল সাথে, সে কারণে আমাদেরা কিছুই করতে পারে না। মৌলবীরা আমাদের যে মসজিদ যার কথা আমি বলেছি সেখান থেকে কোরআন শরীফ নিয়ে যায়, আর বাইরে যে বোর্ড লাগানো ছিল সেই বোর্ডও ভেঙে সাথে নিয়ে যায়। কিন্তু যাই হোক, যখন আহমদীরা সেখানে ফিরে আসে, তারা সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। যদিও এরা স্থানীয় কর্মকর্তাদের আমাদের বিরুদ্ধে প্ররোচিত করেছিল যে এরা মুসলমান নয়, এরা সন্ত্রাসী এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিন্তু যাই হোক, জামাতের এই সরকারি কর্মকর্তাদের সাথে জামাতের যোগাযোগ ছিল। সেখানকার একজন প্রভাবশালী কর্মকর্তা, বরং সে অঞ্চলের ডিপিও, যিনি প্রশাসনিক প্রধান, জামাতের সেখানে যখন উদ্বোধন হয় তাকে ডাকা হয়েছিল। তিনি সেই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। বিষয়ে যখন এই সংবাদ যখন তার কাছে পৌঁছে, তিনি বলেন, এখন তো এরা চলে গেছে, আগামীতে আসলে আমাকে অবহিত করবে, এদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। তো এরা সর্বত্র অপচেষ্টা করছে এবং করে, কিন্তু খোদা এমন অনুকূল বাতাস প্রবাহিত করছেন যে যেখানে বয়াত হচ্ছে সেখানে যারা এখন বয়াত করেনি তাদের হৃদয়কেও আল্লাহ তাআলা এদিকে আকৃষ্ট করছেন। তাদের হৃদয় কোমল হচ্ছে সত্যের অনুকূলে। তো এমন মানুষ যাদের সম্পর্কে বলা হয় যে এরা আফ্রিকার মানুষ, পশ্চাৎপদ, যারা জাগতিক শিক্ষায় ততটা সুসজ্জিত নয়, কিন্তু এদের হৃদয়ে খোদা তাআলা ইমানের জ্যোতিতে আলোকিত করেছেন। তারা ইমানে দৃঢ়। তারা এই নামধারী আলেমদের প্রতারণার শিকার হওয়ার নয়। ইমান নষ্ট করা এটি শয়তানের কাজ, ইমান থেকে বিচ্যুত করা এটি শয়তানের কাজ। আর সেই কথাই বলেছিল যে আল্লাহ তোমার বিশুদ্ধ চিত্ত বান্দাদেরকেই আমি কাবু করতে পারবো না, কিন্তু অন্যদের আমি সকল অর্থে বিভ্রান্ত করার চেষ্টা করব। অতএব বিভ্রান্তকারীদের কাজ তারা করবেই, কিন্তু যাদের আল্লাহর সাথে একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, যারা সহজ সরল পথ চিনে পেয়েছেন, যারা খোদার বিশেষ বান্দা হয়ে গেছেন, তারা ইনশাল্লাহ সবসময় ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবেন। আর এই কথাই আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। এখন আমি আরও কিছু ঘটনা তুলে ধরব যা থেকে স্পষ্ট হবে যে খোদা তাআলা কীভাবে কিছু মানুষকে পথ প্রদর্শন করেন। আশ্চর্যজনকভাবে খোদা সত্য এবং সঠিক পথ দেখান। কিরগিজস্তান থেকে আমাদের মোবাল্লিগ সাহেব লেখেন, আর্থুস সাহেব গত রমজানে বয়াত করেছেন। তিনি এক ধর্মীয় সংগঠনের সদস্য ছিলেন। তিনি বলেন যে আমার শিক্ষকেরা আমাকে পাপ থেকে বাঁচার এবং সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য একটি দোয়া শিখিয়েছেন। সেই দোয়া শিখিয়েছি, বছর হয়ে গেছে, কিন্তু কখনো সেই দোয়া করিনি। তিনি বলেন 3-4 দিন পূর্বে আল্লাহ তাআলার কাছে আমি এই দোয়া করি যে হে আল্লাহ, নিজ অনুগ্রহে আমাকে সোজা পথ দেখাও। এই দোয়া করার 3-4 দিন পর আমি স্বপ্নে দেখি
যে আমি একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, সামনে আরও কিছু চূড়া আছে, আমি লাফ দিয়ে এক চূড়া থেকে অন্য চূড়ায় যাই বা যাচ্ছিলাম। তখন সামনে থেকে দুই বানর বের হয়। এক বানর আমার বাম দিকে এসে আমাকে আঁকড়ে ধরে, দ্বিতীয়টি আমার দিকে ছুটে আসছে। তখন এক বিশাল দেহী কোনো ব্যক্তি আসে, সে সজোরে সেই বানরকে আমার দেহ থেকে টেনে পৃথক করে এবং আমাকে রক্ষা করে। তিনি বলেন, স্বপ্নের পর আমি জাগ্রত হয়ে আশ্চর্য ছিলাম যে এটি কেমন স্বপ্ন। এর কয়েকদিন পর জামাতে আহমদিয়ার সাথে আমার যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। জামাত সম্পর্কে আমি জানতে পারি। কয়েকটি বই পাঠের পর আল্লাহর বিশেষ অনুগ্রহে আমি জামাতভুক্ত হয়েছি, বয়াত করেছি। পরে স্বপ্নের যেই ব্যাখ্যা বুঝতে পেরেছি তা হলো হাদিস অনুসারে এই যুগের বিভ্রান্ত আলেম সত্যিকার অর্থে বানর। জামাতে আহমদিয়া আমাকে তা থেকে মুক্তি দিয়েছে। ইন্দোনেশিয়ার এক বন্ধুর ঘটনা, যিনি কয়েক বছর পূর্বে বয়াত করেছেন। তিনি বলেন যে একবার অসুস্থ হই, সামরিক হাসপাতালে আমি ভর্তি ছিলাম চিকিৎসার জন্য। সেই অবস্থায় একটা দিব্যদর্শন দেখি। জিপের ছাদে টেলিভিশনের স্ক্রিনের মতো কিছু দেখা গেছে, বা ছাদ স্ক্রিনের মতো উজ্জ্বল ছিল। তাতে প্রথমে আরবি ভাষায় কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লেখা দেখেছি। এরপর কোরআন এবং কিছু হাদিসও দেখা গেছে। শেষের দিকে একের পর এক এই বাক্য দেখি যে ইসলাম গ্রহণের পূর্বে মরবে না, কিয়ামত এখনও আসেনি। এরপর এটি লেখা দেখেছি যে মানব জীবন একটি গ্রন্থের মতো। এই গ্রন্থ মানুষের জন্মের মতো উন্মোচিত হয় এবং মানুষের মৃত্যুর মতো তা বন্ধ হয়ে যায়, কোনো সময় তা পুনরায় খোলা হবে। এই বাক্যগুলোর একটি বাক্যে তিনি ব্যতিব্যস্ত হয়ে যান। বাক্যটি হলো ইসলাম গ্রহণের পূর্বে মরবে না। তিনি আশ্চর্য ছিলেন যে আমি তো মুসলমান, আর মুসলমান হওয়া সত্ত্বেও এই বাক্য আমাকে কেন দেখানো হচ্ছে। সুস্থ হওয়ার পর তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করেন, একটি হাদিস পড়েন যাতে ইসলামের ৭৩টি দলের কথা উল্লেখ আছে। একটি ফেরকা হলো সফল, নাজি। এরপর তিনি সুন্নি জামাতের সন্ধান আরম্ভ করেন। যখনই কোনো আলেম বা মৌলবীর সাথে সাক্ষাৎ হতো, তাকে সেই সুন্নি জামাত সম্পর্কে প্রশ্ন করতেন। উত্তর সবসময় এটি ছিল, এটি পেতেন যে আমরাই সুন্নি, কিন্তু তিনি আন্তরিকভাবে তা মানতে পারতেন না। বছরের পর বছর সেই আহলে সুন্নাহ ওয়াল জামাত সন্ধান করতে থাকেন। হজের সময়ও যখন হজ করতে যান, সেখানেও আহলে সুন্নাত ওয়াল জামাত খুঁজে পাননি। 1998 সনে তিনি অবসর গ্রহণ করেন সেনাবাহিনী থেকে। এরপর তিনি বয়াত করেন। তিনি তার ব্যাকুলতা এবং উৎকণ্ঠার কথা কাউকে শোনান। জিজ্ঞেস করেন যে আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এরপর আমাদের এক আহমদি তাকে বলেন যে এর জন্য এক জামাত হওয়া আবশ্যক, জামাতের ইমাম থাকা আবশ্যক, তার অনুসারী হওয়া আবশ্যক। জামাতের সাথে যখন তার যোগাযোগ হয়, তিনি তাকে জানানো হয় ইমামও এমন হওয়া উচিত যার কর্মগণ্ডী হবে সারা বিশ্ব এবং মানুষ হবে তার অধীনস্থ। আহমদি কর্নেল সাহেব গায়ের আহমদি কর্নেলকে এইসব কথা তাকে বলেন এবং বলেন যে এই যুগে সেই জামাত যার এক বিশ্ব ইমাম আছে, এটি হলো জামাতে আহমদিয়া। আর এই ইমাম জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত ইমাম মাহদী ইসলামের খলিফা। তখন এই গায়ের আহমদি কর্নেল বলেন যে আলেমদের দৃষ্টিতে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা নাউজুবিল্লাহ বিশৃঙ্খলাবাজ ছিলেন। তো এর উত্তরে আহমদি কর্নেল তার সামনে সত্য তুলে ধরেন এবং বলেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী
আলাইহিসসালাম একমাত্র ব্যক্তিত্ব যিনি এই যুগে ইমাম মাহদি হওয়ার দাবি করেছেন। এরপর তিনি এই ব্যক্তি বলেন যে আমার ঈমান ক্রমশ উন্নতি করে এবং অবশেষে তিনি বয়াত করেন। বয়াত গ্রহণের পর তাবলীগের ক্ষেত্রে খুব দ্রুত তিনি উন্নতি করছেন। আর তাবলীগের আগ্রহ এত বেশি তার ভিতর, সেখান থেকে মুবাল্লিগ সাহেব লেখেন যে উন্মাদনার সীমা পর্যন্ত পৌঁছে গেছে তাবলীগের প্রতি আগ্রহ। তার প্রচেষ্টায় কয়েকটি জামাতও প্রতিষ্ঠিত হয়েছে। আমির সাহেব গ্যাম্বিয়া বলেন, আপার রিভার অঞ্চলের একটি গ্রামের নাম হলো সারায়ে মাহমুদ। সেখানে আমাদের একটি মসজিদ আছে। আশেখ আহমদি এবং গায়ের আহমদি সেখানে একত্রে নামাজ পড়ে। 2 মাস পূর্বে একটি প্রতিবেশী গ্রামে গায়ের আহমদিরা মসজিদ নির্মাণ করে। সারায়ে মাহমুদ থেকে গায়ের আহমদিরা নতুন মসজিদে জুমার নামাজ পড়ার সংকল্প করে। জুমার দিন ফজরের পর জঙ্গলে কাঠ কাটার জন্য যায়। ফিরে এসে ঘরে জুমার পূর্বে কিছুক্ষণ ঘুমায়। স্বপ্নে দেখে যে সে গায়ের আহমদিদের নতুন নবনির্মিত মসজিদে জুমার জন্য যাচ্ছে। স্বপ্নে তাকে বলা হয়েছে যে যে মসজিদ ছেড়ে তুমি যাচ্ছ সেই মসজিদ খোদার পবিত্র দৃষ্টিতে বেশি গ্রহণযোগ্যতা রাখে। স্বপ্নে তাকে বলা হয়েছে যে মসজিদ ছেড়ে যাচ্ছ সেই মসজিদ অর্থাৎ আহমদীদের মসজিদ আল্লাহ তাআলার পবিত্র দৃষ্টিতে বেশি গ্রহণযোগ্যতা রাখে সেই মসজিদের তুলনায় যেখানে এখন নামাজ পড়তে যাচ্ছ। জাগ্রত হওয়ার পর সে আহমদী মসজিদে যায় এবং সেখানে জুমার নামাজ পড়ে আর স্বপ্ন শোনায় এবং বলে যে এখন সত্য আমার সামনে স্পষ্ট হয়ে গেছে যে আহমদীয়তই সত্য। আর এটি বলে তিনি বয়াত করেন এবং তিনি একজন নিবেদিত প্রাণ আহমদী। গ্যাম্বিয়ার আমির সাহেব আবার লেখেন, একটি গ্রামের নাম হলো কামফিন্ডা। শাহবাজ জালু সাহেব স্বপ্নে দেখেন কিছু শ্বেতাঙ্গ মানুষ পাকিস্তানি পোশাকে কোনো জায়গায় আরোহণ করেন। এক ব্যক্তি জিজ্ঞেস করেন এরা কারা। তাকে উত্তর দেওয়া হয় যে এরা কাদিয়ান থেকে এসেছে। এই যুগে যে মাহদির আসার কথা ছিল সেই মাহদির তারা সঙ্গী। সাম্বা সাহেব জানতেন না কাদিয়ান কি এবং কোথায়। স্বপ্নে সাম্বা সাহেব দেখেন যে সূর্য চন্দ্র পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে একটি অন্যটির পিছে। আর শ্বেতাঙ্গরা বলেন যে এটি মাহদির আসার লক্ষণ। সাম্বা সাহেব যখন প্রাফিনি শহরে আসেন সেখানে গ্যাম্বিয়ার আমির সাহেবকে দেখেন। দেখেই বলেন যে এমন ব্যক্তি তাকে স্বপ্নে দেখানো হয়েছে, জামাতের কথা তাকে বলা হলো, তিনি সেখানেই বয়াত করেন। বয়াতের পূর্বে সাম্বা সাহেব মোল্লাদের অনুসরণে পৌত্তলিকতার মাঝে জীবনযাপন করছেন। বয়াতের পর তিনি 5 বেলা নামাজ আরম্ভ করেন। আর্থিক কোরবানিতে অগ্রগামী, জামাতে চাঁদায় অনেক এগিয়ে রয়েছেন, এক পবিত্র জীবনযাপন করছেন। এক ব্যক্তির নাম হলো মোহাম্মদ রমজান। আমাদের এক মোবাল্লিগের কাছে আসেন, অনেক পুরনো কথা। তিনি বলেন আপনাদের জামাত ভুক্ত হতে চাই। আমাদের মোবাল্লিগ বলেন মাহমুদ শাহ সাহেব যিনি শাহাদাত বরণ করেছেন তিনি তখন তানজানিয়ায় ছিলেন। সেই সময়কার ঘটনা এটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি জিজ্ঞেস করেছি আপনি কি জামাত সম্পর্কে কিছু জানেন নাকি এমনিতে এসেছেন। তিনি উত্তর দেন ইতিমধ্যে অনেক সময় নষ্ট করেছে, আমাকে তৃতীয়বার স্বপ্নে পথ দেখানো হয়েছে, তাই আজকে বয়াতের সিদ্ধান্ত নিয়ে এসেছে। তিনি বলেন যে স্বয়ং আল্লাহর কাছে তিনি পথের দিশা চেয়েছেন যে আল্লাহ সত্য কারা। স্বপ্নে 3 বার আমাকে মোরগরোর আহমদিয়া মসজিদ দেখানো হয়েছে। শেষবার আমি এটিও দেখেছি যে আমি একটি পাহাড়ের উপর অবস্থিত যেখানে শুধু আলো আর আলো, আর আমার সাথীর সঙ্গে যারা আহমদিয়ত থেকে আমাকে বাধা দিচ্ছিল তারা অনেক নিচে অবস্থান করছে। আজকে আমি বয়াত করতে এসেছি এবং বয়াত ফর্ম পূরণ করে তাৎক্ষণিকভাবে চাঁদা দেওয়া আরম্ভ করেন। তিনি বলেন যে যেখানে আমার পৌঁছার ছিল আমি পৌঁছে গেছি। আলজেরিয়ার মোহাম্মদ রাবে সাহেব এক ব্যক্তি 1 বছর অধিক কাল ধরে MTA দেখছিলাম। প্রথম থেকে ঈসা আলাইহিস সালামের মৃত্যু, দাজ্জাল এবং ইমাম মাহদি
সম্পর্কে জামাতের দৃষ্টিভঙ্গি শুনে আশ্চর্য হয়ে ইস্তেখারার পর স্বপ্নে দেখি যে মোস্তফা সাবের সাহেব এবং শরীফ সাহেবের সাথে একটি মসজিদে অবস্থান করছি। তারা জিজ্ঞেস করেন যে ইমাম মাহাদি সম্পর্কে কিভাবে অবহিত হলো। আমি বললাম যে ইস্তেখারার মাধ্যমে শুরু থেকেই ইমাম মাহাদির আবির্ভাবের অপেক্ষায় ছিলাম, তার সাথে একত্রে মিলিত হয়ে যুদ্ধ করার ইচ্ছা ছিল। আহমদি হওয়ার কারণে বন্ধু সাথীরা ছেড়ে চলে গেছে, কিন্তু আমি ভ্রুক্ষেপ করে জানি বলেন এরপর আমি বয়াত করেছি। বন্ধুবান্ধব আমাকে ছেড়ে গেছে, আমি পরোয়া করি না, আমি শুধু খোদার সন্তুষ্টির সন্ধানী, এবং বয়াতের অনুরোধ করেন। জিম্বাবুয়ের মোবাল্লেক সাহেব লেখেন যে এখানে মুসলিম ইউথের এক সদস্য বয়াত করেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি একটি খ্রিস্টান গির্জার সদস্যপদ লাভ করেন। তাকে প্রাইজ বয়াত করানোর জন্য পাদ্রী সাহেব একটি দিন নির্ধারণ করেন। তিনি পাদ্রী সাহেব অসুস্থ হয়েছেন, দ্বিতীয়বার তারিখ নির্ধারণ করেন। পাদ্রী সাহেব মা অসুস্থ হয়ে যায়, তৃতীয়বার তারিখ নির্ধারণ করেন। এত প্রবল বৃষ্টি হয় যে সেখানে তিনি যেতে পারেননি। এরপর সেই যুবক স্বপ্নে দেখেন যে একটি গণজমায়েত হযরত ঈসা আলাইহিস সালাম একদিকে দাঁড়িয়ে আছেন, তাকে নিজের দিকে ডাকছেন। তারপর সেই যুবক তার কাছে পৌঁছার চেষ্টা করেন কিন্তু পৌঁছতে পারেন না। তখন তার চোখ খুলে যায়। এরপর তিনি খ্রিস্ট ধর্ম ছেড়ে দেন। বয়াতের পূর্বে সেই যুবক স্বপ্নে দেখেন যে তার পুরো দেহ গলা পর্যন্ত চোরাবালিতে ডেবে যাচ্ছে। কেউ তাকে হাত ধরে সেই চোরাবালি থেকে টেনে বের করে। আমাদের মোবাইলে তাকে বলেন, তোমার কি মনে আছে কে তোমাকে বের করেছে? চেহারা কি মনে আছে? সে বলল যে হ্যাঁ, চেহারা মনে আছে। তাকে যখন হজরত মসিহ মউদের ছবি দেখানো হয়, সে বলল এই ব্যক্তিই ছিলেন যিনি আমাকে হাত ধরে চোরাবালি থেকে মুক্তি দিয়েছেন। বুর্কিনা ফাসো থেকে আমাদের ডোরের মোবাইলে লেখেন একটি গ্রামের নাম হলো কুইক্যাঙ্কা। তবলিগি সফরকালে এক বুজুর্গ যার বয়স 65 বছর তিনি বয়াত করেন। বয়াতের পর বলেন যে আপনাদের আগমনের পূর্বে স্বপ্নে আমি এক বুজুর্গকে দেখেছি যিনি আমাকে বলেছেন আদম আলাইহিস সালাম এসেছেন, তাকে গ্রহণ করো। 1 মাসের পর আবার সেই বুজুর্গের সাথে দেখা, একই বা পয়গাম দেন যে আদম আলাইহিস সালাম এসেছেন, তাকে গ্রহণ করো। তাকে বিস্তারিত বলা হয়েছে যে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম যারাতে আপনি বয়াত করেছেন তার নামও আদম। এই স্বপ্ন পুরা হওয়ার কারণে তিনি আনন্দিত। এরপর নিজে পরিবারে তিনি বয়াত করা আরম্ভ করেন। 100-এর কাছাকাছি সদস্য তার আহমদিয়ত গ্রহণ করে। মিশরের হালা সাহেব বলেন যে আমি স্বপ্নে দেখেছি যে হযরত ইমাম মাহদি এবং তার জামাত পানির উপর হাঁটছে। আমি অনুরোধ করলাম যে আমাকে সাথে নিন। এরা বলেন যে ফিরে আসার পথে আপনাকে সাথে নিয়ে যাব। এই রোয়ার পর সুফিজমে সত্য সন্ধান করি কিন্তু আন্তরিক প্রসাদে লাভ করেনি। তিনি বলেন যে আমার স্বপ্নের অর্থ সুফি ফিরকা নয়, যদিও সুফিরা বলল যে আমরা তাদেরকে স্বপ্নে দেখেছি। ঘরে এসে টেলিভিশনে বিভিন্ন চ্যানেল খোঁজা আরম্ভ করি। এমটিএল আরাবিয়া চোখে পড়ে। আমি আশ্চর্য হয়ে যাই যে এই চ্যানেলে সেই ব্যক্তিকেই দেখেছি যাকে স্বপ্নে দেখেছিলাম, যে তিনি পানিতে হাঁটছেন এবং তিনি ইমাম মাহদি। ইনি লেখেন যে আমি হুজুর বলছেন আল্লাহ তাআলা এই যে স্বপ্ন দেখান, মানুষ যে স্বপ্নে দেখে, খলিফাদেরকেও যে স্বপ্নে দেখে, এর পিছনে আল্লাহর এটি বলা উদ্দেশ্য যে হযরত মসিহ মউদের পর খেলাফতের যে ধারা, এটি হযরত মসিহ মউদ ইসলামের এই প্রতিষ্ঠিত একটি ধারা, তার এই সূচিত কাজের অব্যাহত ধারা। বেনিন থেকে আমাদের মোবাল্লেগ লেখেন আমাদের ঘরে লতিফা নামের এক মহিলা চাকরানি হিসাবে এসেছিলেন। কয়েকদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন, 2-3 সপ্তাহ ছুটি করেন। এরপর ইউকের জলসার কাছাকাছি কোনো সময় কাজে যোগ দেন এবং বলেন মুরব্বি সাহেবের স্ত্রীকে বলেন যে 2-3 বার আমি স্বপ্নে দেখেছি অসুস্থতার সময়। সেই স্বপ্নের গভীর প্রভাব রয়েছে আমার মন মস্তিষ্কের উপর। আমি অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করি
স্বপ্নের কারণ তিনি বলছেন যে অসুস্থতা কালে আমি আল্লাহর কাছে দোয়া করে ঘুমাতাম যে হে আল্লাহ আমার পাপ মোচন করো, আমার মেয়ে এবং আমাকে তুমি রক্ষা করো, আমাদেরকে সঠিক পথে মৃত্যু দাও। একদিন তিনি বলেন যে আমি স্বপ্নে দেখি যে আমার কক্ষ আলোকিত, আলোতে ভরা। আমি এই দৃশ্য দেখে ভীত ছিলাম। খুব সুন্দর সাদা রঙের পাগড়ি পরিহিত এক বুজুর্গ সামনে আসেন এবং আমাকে নিজের দিকে ডাকেন। সেদিন এই দৃশ্য কেটে যায়। 2-4 দিন পর আবার একই ধরনের দৃশ্য দেখি। সেই ব্যক্তি এক অনেক বড় শুভ্র ঘরে প্রবেশ করেন, মানুষের হাত ধরে কিছু কথা বলেন। সেখানে অনেক কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং সকল বর্ণের মানুষ রয়েছে, যারা সেই বুজুর্গের সাথে শব্দের পুনরাবৃত্তি করছিলেন। পরে তারা দাঁড়িয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলে। এই ভদ্র মহিলা আসেন এবং এসে স্বপ্ন শোনান মুরব্বি সাহেবের স্ত্রীকে। সেদিন যুক্তরাজ্যের জলসায় আন্তর্জাতিক বয়াতের দিন ছিল। মুরব্বি সাহেব বলেন যে আমি বলে যে এখন স্বপ্ন শোনার সময় নেই, কিন্তু যেমন কথায় মহিলা বলছে তা থেকে বোঝা যায় যে তাকে যেখানে বয়াত হচ্ছে সেখানেই নিয়ে আসা হোক। এই ভদ্রমহিলা মুরব্বি সাহেবের স্ত্রীর সাথে মসজিদে যান। এমটিতে এই দৃশ্য দেখে বারবার তার স্ত্রীর হাঁটুতে হাত রেখে বলেন যে মামা, এই দৃশ্যই আমি দেখেছি আফ্রিকায়। কাউকে সম্মানের সাথে ডাকতে হলে মামা বলে তারা। আন্তর্জাতিক বয় যখন আরম্ভ হয় তখন একটি সাদা তাঁবুতে, একটি শুভ্র ঘরে সাদা তাঁবুতে যখন হুজুর 2 বছর পূর্বেকার ঘটনা, যখন হুজুর প্রবেশ করেন, খলিফাতুল মসিহ প্রবেশ করেন, তখন সেই মহিলা মুরব্বি সাহেবের স্ত্রীকে বলেন যে এই ব্যক্তিকে আমি স্বপ্নে দেখেছি। আর দেখো সাদা ঘরে প্রবেশ করেছেন, তাঁবু ছিল সাদা রঙের। দেখো মানুষও অনেক আন্তর্জাতিক বয়াত করে খুব আনন্দিত। ঘরে এসে পুরো স্বপ্ন পুনরায় শুনিয়েছে। মুরব্বি সাহেব বলেন যে আমি তাকে বুঝিয়েছি যে আল্লাহ তাআলা তোমাকে স্পষ্টভাবে পথ দেখিয়েছেন, তাই ইমাম মাহদির জামাতভুক্ত হও, আর এতেই তোমার সমস্যার সমাধান রয়েছে। আন্তরিকভাবে বয়াত করো। খলিফা স্বয়ং এসে তোমাকে নিজের দিকে ডেকেছেন এবং তুমি এই সম্পর্কে ভাবো। সে বলে যে যদিও শব্দের আমি অঙ্গীকার করেছি ইতিমধ্যে মৌখিক, কিন্তু আমি চিন্তা করব। ঘরে গিয়ে পিতামাতাকে অবহিত করেন। তার পিতা রাগান্বিত হন যে এই দিনের জন্য তোমাকে জন্ম দিয়েছি, পিতামাতার ধর্ম থেকে তুমি বিচ্যুত হচ্ছ, পিতামহের ধর্ম ছেড়ে দিচ্ছ। যাই হোক, একদিন সেই মহিলা আসেন এবং কাঁদেন এবং বলেন যে সেই বুজুর্গের সাথে পুনরায় স্বপ্নে দেখা হয়, অর্থাৎ খলিফাতুল মসিহর সাথে। হুজুরকে দেখে তিনি আমাকে স্বপ্নে মোহাম্মদ রসুল্লাহর কথা বলেন এবং বলেন যে আমার দিকে ছুটে আসো, এতেই তোমার মুক্তি নিহিত। তাই মহিলা বলেন যে আমি খুব চিন্তিত, জানি না কীভাবে আমি মরব। ইতিমধ্যে জীবনের 50 বছরের বেশি কেটে গেছে, তাই সিদ্ধান্ত করেছি যে এখন আহমদিয়ত গ্রহণ করব। আমার পিতা আমাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন না। ইনি আন্তরিকভাবে বয়াত করেন এবং রীতিমতো চাঁদাও দেয়া আরম্ভ করেন। সত্য মানব হৃদয়ে সঞ্চারের ঘটনা অনেক আছে, যা এখানে বলা সম্ভব নয়। ইনশাআল্লাহ জলসা আসছে, এবছরকার কিছু ঘটনা সেখানেও শোনাবো। আল্লাহ তাআলার ফজল এবং কৃপাবাড়িকে দেখুন। সব কিছু ভাষায় আয়ত্ত করা সম্ভব নয়। আমি যেভাবে পূর্বে বলেছি যে সারা বছর আমি এই সম্পর্কে বর্ণনা করে আসছি এবং করব। এই ধরনের ঘটনা বলি
যেন নবাগতদের ইমান দৃঢ় হয়, তাদের ইমানের দৃঢ়তার জন্য দোয়া করুন। আল্লাহর এই নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলা কেবল নিজ অনুগ্রহে মানুষকে সত্য দেখাচ্ছেন, সত্যের দিকে পরিচালিত করছেন, সত্যের উপর প্রতিষ্ঠিত রাখছেন মানুষকে। আল্লাহ তাআলা নিজ এই কৃপা বাড়ি সবসময় যেন বর্ষণ করতে থাকেন আমাদের সবাইকে, এবং নবাগতদেরকে আল্লাহ তাআলা সত্যের উপর অবিচল রাখুন। অতএব যারা সারা পৃথিবীতে ঘুরে ঘুরে আহমদীয়তের বিরুদ্ধে বেশৎগার করে নেক লোকদের বিভ্রান্ত করছে বলে আত্মপ্রসাদ নিচ্ছে, তাদেরকে হযরত মসিহ মওউদের ভাষায় বলবো যে হে ঘুমন্তরা জাগ্রত হও, হে উদাসীনরা উঠে বসো, এক বিপ্লবের সময় এসে গেছে। এটি ক্রন্দনের সময়, ঘুমানোর নয়। এটি আহাজারের সময়, হাসি ঠাট্টা আর কুফরের সময় নয়। দোয়া করো খোদা তাআলা যেন তোমাদেরকে চোখ দেন, যেন তোমরা বর্তমান অন্ধকারকে অনুধাবন করতে পারো। একইভাবে সেই জ্যোতিকেও, যা ঐশী রহমত এই অন্ধকারকে নির্মূল করার জন্য প্রতিষ্ঠিত করেছেন, তাই রাতের বেলা ওঠো, কেঁদে কেঁদে হেদায়েত চাও। অনর্থক ঐশী জামাতকে ধ্বংস করার জন্য বদদোয়া করো না আর ষড়যন্ত্র করো না। আল্লাহ তাআলা তোমাদের উদাসীন এবং ভ্রান্ত চিন্তাধারার পিছে চলেন না। তিনি তোমাদের মন মস্তিষ্কের নির্বুদ্ধিতা তোমাদের সামনে প্রকাশ করবেন, এবং তিনি সেই নিজ বান্দাকে সাহায্য করবেন। আর সেই বৃক্ষ কখনো কর্তন করবেন না যে বৃক্ষ নিজের হাতে রোপণ করেছেন। তোমাদেরকেও কি সেই চারাকে কাটতে পারে যে গাছে ফল ধরা তার আশা থাকে? তাই যিনি সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা, সবচেয়ে দয়ালু, তিনি কীভাবে সেই বৃক্ষ কাটতে পারেন যে বৃক্ষের ফল ধরার কল্যাণময় দিনের তিনি অপেক্ষায় রয়েছেন। আল্লাহ তাআলা এদেরকে এই বাণী বোঝার তৌফিক দান করুন। এখন কয়েকটি নামাজে জানাজা পড়াবো জুমার পর, তার সম্পর্কে সংক্ষেপে বলতে চাই। প্রথমটি হলো জনাব ডক্টর সৈয়দ ফারুক আহমদ সাহেবের জানাজা, যিনি ভারতের রাঞ্চির মহিউদ্দিন সাহেবের ছেলে, যিনি বার্মিংহামে থাকতেন। 6 জুলাই পরশু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডক্টর ডিগ্রি লাভের পর 1958 সনে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন তিনি। 1964-তে তিনি যুক্তরাজ্যে আসেন, রয়্যাল কলেজ অফ সার্জনে যোগ দেন। ওয়েস্ট মিডল্যান্ডে ডাক্তার হিসাবে কাজ করেছেন। অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত মানুষ ছিলেন, দাইয়াল আল্লাহ ও ছিলেন। অনেকেই বয়াত করানোর সুযোগ পেয়েছেন। তিনি সেক্রেটারি তাবলীগ জাইম আনসারুল্লাহ এবং জামাতের প্রেসিডেন্ট আর রিজনাল আমির হিসাবে খেদমতের তৌফিক পেয়েছেন। আর্থিক কুরবানিতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন, উৎসাহ উদ্দীপনার সাথে আর্থিক কোরবানি করতেন। এমারতকালে ওয়েস্ট মিডল্যান্ডে দারুল বরকাত, বার্মিংহামের দারুল বরকাত মসজিদ ছাড়াও আরও মসজিদ নির্মাণের তৌফিক হয়েছে। মসজিদ ছিলেন তার ছোট ভাই সৈয়দ লঈক আহমদ সাহেব। গত বছর 28শে মেতে যে ঘটনা ঘটেছে সেখানে শাহাদত বরণ করেন পুরো পরিবার। অত্যন্ত নিবেদিত প্রাণ একটি পরিবার জামাতের জন্য। দ্বিতীয় জানাজা মোহতরমা সিদ্দিকা কুৎসিয়া সাহেবার, যিনি সিয়ালকোটের রানা হেফাজত আহমদ সাহেবের স্ত্রী। তার এক ছেলের নাম রানা সাবাহাত আহমদ, জামাতের মুরব্বী, নেজারাত ইসলামের সাথে কাজ করছেন আজকাল। 21শে মার্চ তার ইন্তেকাল হয়। বয়স ছিল 57 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্কুলের শিক্ষিকা ছিলেন। গ্রামবাসীদের সাথে ভালো ব্যবহার ছিল। একমাত্র পরিবার সেখানে, যে কারণে অনেক পরীক্ষার যুগ আসে, কিন্তু সত্যের উপর সবসময় প্রতিষ্ঠিত ছিলেন। জামাতের সাথে নিষ্ঠা বা আন্তরিকতার সম্পর্ক ছিল নেক, পুণ্যবতী, নামাজি এবং তাবলীগের গভীর প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। চাঁদা এবং পর্দার ব্যাপারে অত্যন্ত সজাগ ছিলেন, মুসি ছিলেন।
তৃতীয় জানাজা জনাব শাহেদ সাহেবের, হায়দ্রাবাদের নূর আহমদ তালপুর সাহেবের ছেলে। আজকাল দক্ষিণ অস্ট্রেলিয়ায় তিনি বসবাস করছিলেন। 2রা জুন ঘরের সামনে রাস্তা পার হতে গিয়ে শাহাদত বরণ করেন। বয়স 38 বছর ছিল। তার পিতা দীর্ঘকাল হায়দ্রাবাদের আমির ছিলেন। শাহেদ সাহেব ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, কিছুদিন পাকিস্তানে কাজ করেছেন, এরপর অস্ট্রেলিয়া চলে যান। সেখানেও এক কোম্পানিতে নেটওয়ার্ক বিশ্লেষক হিসাবে কাজ করছিলেন। পাকিস্তানে তিনি কায়েদ হিসাবেও কাজ করেছেন জামাতের। ভালো সফল কায়েদদের অন্তর্ভুক্ত ছিলেন আর আলমে নামিও পেয়েছেন। 1992-তে কোটরি মসজিদের পাহারার সময় 22 ব্যক্তিকে বন্দী করা হয়, যাদের একজন তিনিও ছিলেন। তিনি আসের রাহে মওলা ছিলেন। তার পিতা উকিল হিসাবে ভালো প্রভাব রাখতেন। সেই কারণে তিনি যখন আদালতে আসতেন, তার পিতা পুলিশ তাকে চেয়ার দিত। তিনি এতে সবসময় সিনিয়র আনসারদেরকে বসাতেন সেই চেয়ারে। একবার বিচারক তাকে বলেন যে আমি আপনার ছেলেকে জামানত দিচ্ছি। তার পিতাও বড় নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বলেন যে 22 জনের সবাই আমার সন্তান, হয়তো সবাইকে মুক্তি দাও, না হয় আমার ছেলেকেও কারাগারে রাখো। বিশ্বস্ততার সাথে পরিবার আহমদীদের উপর প্রতিষ্ঠিত ছিল। আর মুক্তির পর 3 জন খোদ্দামকে 8 বছর পর্যন্ত অনবরত আদালতে নিয়ে যেতেন এবং নিয়ে আসতেন। 1999 সনে তিনি অস্ট্রেলিয়া চলে যান। সেখানেও আল্লাহ তালার ফজলে জামাতের সেবা করছিলেন। সেক্রেটারি ওমর ইয়ামাস, সেক্রেটারি তালিম, জেনারেল সেক্রেটারি হিসাবে অ্যাডিলেডের মসজিদ কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। মৃত্যুর দিনও মসজিদ কমিটির মেম্বারদের সাথে কয়েকটি জায়গা দেখতে যান। ফিরে এসেছেন মাত্র ঘরের কাছে রাস্তা অতিক্রমের সময় দুর্ঘটনায় ইন্তেকাল করেন। না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত এতাআত গুজার এবং জামাতের পক্ষ থেকে যেই কাজে দেয়া হতো বড় নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সেই কাজ করতেন। তার মৃত্যু জামাতের খেদমত এবং সেবার মাঝে এসেছে। অনেক বড় সম্মান, এটি বড় সৌভাগ্যবান। মিষ্টভাষী, ইবাদত গুজার এবং নেক ছিলেন। দরিদ্রদের তিনি গোপনে সাহায্য করতেন, বড় শ্রদ্ধার সাথে মানুষের সাথে আচরণ করতেন। জামাতের সদস্যদের সম্মানের দৃষ্টিতে দেখতেন। ওহদেদারদের গভীর সম্মান করতেন। তিনি মসিও ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়া 3 মেয়ে রেখে গেছেন তিনি। সবার জানাজা ইনশাআল্লাহ নামাজ জুমার পর আমি পড়াবো। আল্লাহ তাআলা সবার পদমর্যাদা উন্নীত করুন জান্নাতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.
اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله